একজন সঞ্চালকের পারিশ্রমিক ৬ কোটি টাকা। ভাবা যায় কেন পান এত টাকা? কেনই বা এত জনপ্রিয় তিনি? সলমান খানের মতো সঞ্চালকদেরও নাকি টেক্কা দিচ্ছেন তিনি। হ্যাঁ, বলছি ভারতের জনপ্রিয় কমেডিয়ান ও অভিনেতা কপিল শর্মার কথা। টিভি শো এর জনপ্রিয় মুখ কপিল শর্মা, বিখ্যাত কমেডিয়ান। ভারতীয় টিভি চ্যানেল কালার্সে কমেডি নাইটস উইথ কপিল দিয়ে শুরু হয় যাত্রা। এরপর সনি টিভিতে সম্প্রচার হতে শুরু করে কমেডি নাইটস উইথ কপিল। সঞ্চালকের ভূমিকায় অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পান তিনি। বলিউডের বাঘা বাঘা অভিনেতাদের আসা যাওয়া লেগেই থাকে তার শোতে। কপিলের শোতে না আসলে তো সিনেমার প্রচারই হয় না তাদের। কপিল ছাড়া কমেডি নাইট একেবারেই অচল। এর মধ্যে শোটি পার করে ফেলেছে প্রায় 10 বছর। টিআরপির শীর্ষে অবস্থান করে তার এই শো। চলতি বছরের ওটিটির পর্দায়ও অভিষেক হয়েছে তাদের, দেখা যাচ্ছে নেটফ্লিক্সে। সেখানে শোটির নাম দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো। দীর্ঘ 4 বছর পর বিচ্ছেদ ভুলে আবারও শোটিতে এক হয়েছেন কপিল ও সুনীল গ্রোভার। সাথে আরও দেখা যাচ্ছে কৃষ্ণা অভিষেক, কিকু সারদা ও অর্চনা পুরন সিংকে। ফেরা যাক আসল ঘটনায়, জেনে নেওয়া যাক কে কত পারিশ্রমিক পাচ্ছেন এই শো থেকে। প্রতি পর্বে ভিন্ন সব চরিত্রে হাজির হয়ে মঞ্চ মাতান সুনীল গ্রোভার। পারিশ্রমিকও একেবারে কম নেন না তিনি। প্রতি পর্বের জন্য নিচ্ছেন প্রায় 25 লাখ রুপি। কৃষ্ণা অভিষেক নেন 10 লাখ রুপি। একই পারিশ্রমিক নেন অর্চনা পুরন সিং। কিকু সারদা পান 7 লাখ রুপি। রাজীব ঠাকুর নেন 6 লাখ। তবে সবচেয়ে বেশি পারিশ্রমিক যিনি পান তিনি কপিল শর্মা। প্রতি পর্বের জন্য পান 5 কোটি রুপির বেশি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 6.5 কোটি টাকা। গত 30 মার্চ থেকে নেটফ্লিক্সে প্রচার হচ্ছে অনুষ্ঠানটি। এরই মধ্যে রণবীর কাপুর, আমির খান সহ আরও তারকা উপস্থিত হয়েছেন অনুষ্ঠানটিতে। সোনিয়া খান, খবর সংযোগ।